সূত্রটা কোথা থেকে আসলো, কীভাবে আরাম পান? আমাদের চাপ দিলে পেট ব্যথা আরাম পাওয়া যায় কোলোসিনতে একটা ওষুধ, এরকম টানা দিলে পেট ব্যথা আরাম পাওয়া যায় ডায়াস্কুরিয়া একটা ওষুধ, বুঝছেন? কিংবা আপনি বেশি জাল টাল খাই বলছেন পেট ব্যথা হয়ে গেছে নাকজুমিকা একটা ওষুধ, কিংবা তৈলাক্ত বেশি খেয়েছেন পালসিল্লা একটা ওষুধ, বুঝতে পারছেন? এরকম কিছু কারণ, এরই একটা লক্ষণ। হ্যাঁ, শরীর ফুলা নিয়ে আসলো না, কোনো অধ্যায় টধ্যায় যেতে হবে না। এখন ফুলা বলবেন যে আপনার পানি, এই লক্ষণগুলো পাইছেন পেট বড় হয়ে গেছে সমস্যা নাই, এই লক্ষণগুলো পাইছেন অন্য যে কোনো মাথা ব্যথা মাইগ্রেনের বিশাল ওষুধ, মাইগ্রেন যেগুলোর চিকিৎসা নাই এলোপ্যাথিতে, কি বলবো সেগুলোই বলে ওগুলোর চিকিৎসা নাই, মাইগ্রেন চিকিৎসা নাই। হ্যাঁ, একটা না 3 দিন 4 দিন থাকবে, বাস ওষুধ দিবেন ধীরে ধীরে যাবে। নেপটামিউর কিন্তু মাইগ্রেন রোগগুলা লেখেন না, আমরা তো আগে বলছি আমরা রোগের চিকিৎসা নয়, রোগীর চিকিৎসা। বড় বলছেন ওই 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 রুগী ওই নাম নিয়ে আসবে, কিন্তু আপনাকে কালেকশন করতে হবে লক্ষণগুলো। আমি একটা উদাহরণ দিচ্ছি, ওইরকম আমি উদাহরণ দেই নাই, এরকম অনেক রুগী আপনি ওষুধ দেবেন কাজ করবে যদি তার ভিতরে এই লক্ষণগুলো বর্তমান থাকে। টেক অ্যান্ড গিভ ল, টেক গ্রহণ এবং বর্জন, এর ভিতরেই রুগী লক্ষণ পাওয়া যায়। গ্রহণ বর্জন, গ্রহণ বর্জন বুঝলেন না? আপনি কিছু নিলেন আর কিছু ত্যাগ করলেন। কি নিলেন? এই যে খাবার, এটা কি গ্রহণ করেন না? আবহাওয়া গ্রহণ করেন না? পানি পিপাসা গ্রহণ করেন না? ঘামে বেশি কি বর্জন করেন? তারপরে প্রস্রাবের আগে প্রস্রাব কি বর্জন করেন? পায়খানা বর্জন করেন। রাগ এটা মেজাজের সাথে সম্পৃক্ত। এগুলো গ্রহণ এবং বর্জন, সারাদিন আপনি কি গ্রহণ করলেন কি বর্জন করলেন এইটাই একটা লক্ষণ। লক্ষণ কালেকশন করা বেশি কঠিন না, শুধু রুগী আসবে মৌলিক কয়েকটা জিনিস আছে। খাবার একটা মৌলিক জিনিস, খাওয়া ছাড়া কেউ বাঁচবে না। পায়খানা একটা মৌলিক জিনিস, কেউ বাঁচবে না। প্রস্রাব একটা মৌলিক জিনিস, কেউ বাঁচবে না। ঘুম একটা মৌলিক জিনিস, কেউ বাঁচবে না। যৌনতা একটা মৌলিক জিনিস, এটা কেউ বাঁচবে না। এইগুলো দেখবেন এটা স্বাভাবিক না অস্বাভাবিক, বাস সে ভালো কি মন্দ। আপনি সকালে উঠছেন, সকালে ওঠার পর প্রস্রাব করতে গেছেন সুন্দর প্রস্রাব, পায়খানা করছেন সুন্দর পায়খানা, তারপরে এসে খাওয়া দাওয়া করছেন সুন্দর খাবার দাবার, সারাদিন সবার সাথে দৌড় পারছেন দাপ পারছেন কাজ করছেন কর্ম করছেন সব কিছু করছেন, রাত্রেবেলা বউর সাথে শুয়ে সহবাস করছেন সুন্দর, তারপর দিন আপনার রোগে ভরা শরীর না, শরীর রোগে এমন ভরা, এই যন্ত্রের ভিতরে যদি না যাইয়া যন্ত্র যদি রিপোর্ট না দেয় তাহলে আমি অসুস্থ, তাই না? এই যে এটাই তো চলছে এখন, বুঝতে পারলেন? এখন যে রাত্রে রোগ বাড়ে তখন কি দেবেন? পড়ছিলেন যে ওই যে রাত্রে রোগের বৃদ্ধি রাস্টক্স, রাস্টক্স পড়ছিলেন 9 দিন, রাস্টক্স পড়ছিলেন। এই যে এখন তো রাত্রের কথা বলা আছে, ঠান্ডা থাকলে পড়ছিলেন না রাস্টক্স পড়ছিলেন ঠান্ডা, আরো ওষুধ পড়ছেন, মানে ওষুধ তো আরো পড়ছেন, ওগুলো যখন মনে করবেন তখন দেখবেন ওইদিকে গেছে, ওগুলো এক একটা বড় বড় রোগের ওষুধ। স্যার এখানে একটা বিষয়, সেটা হলো এখানে আমরা প্রায় 6টা আলামত পাইছি, এর মধ্যে দেখা যাচ্ছে যে 3টা মিলছে বা 4টি মিলছে। হ্যাঁ, 3টা 4টা মিলবে তখন আপনার যখন জ্ঞানের পরিধি অল্প থাকবে, তখন যখন একটু বেশি হতে থাকবে তখন তাহলে আর একটু বেশি মিলবে, অন্য একটা ওষুধ যাবে, বুঝছেন না? আর হুবু সব যদি মিলে নিশ্চিত ওই রোগী আরো হয়ে যাবে। আর কিছু কিছু মিলতে আছে তখন একটু সন্দেহ আছে আমাদের যে মিললো না, তারপর ওষুধ দেওয়া যাবে, বেশি সংখ্যক লক্ষণ যেটা মিলবে ওইটাই দেওয়া যাবে। দেখেন তাহলে এই থুজা কি টিউমারের প্রথম শ্রেণীর ওষুধ, আচিল ম্যাচ ব্রেন টিউমার লিভার টিউমার, হ্যাঁ এগুলোর প্রথম স্তরের ওষুধ থুজা। অশ্ব পাইলস নাকের পলিপাস টনসিল এগুলোর জন্য প্রথম স্তরের ওষুধ। তাহলে কি হলো? জাল লবণ, এরা হালকা হালকা লবণ মাঝে মাঝে খায়, গামে বেশি কালো দাগ পরে গন্ধ হয়, প্রস্রাবের আগে পরে জ্বালা বড় করে পায়খানা কষা বাদ যায়, বদমেজাজে সন্দেহ প্রবণ। এখন এই যে লক্ষণগুলো দিলাম এগুলো হলো হোমিওপ্যাথিক লক্ষণ। কি লক্ষণ? হোমিওপ্যাথিক লক্ষণ। হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের মূল মন্ত্র হলো এটা। এই মূল মন্ত্র বুঝালাম কোনো রোগ নাই, রোগের চিকিৎসা করে না, রোগীর চিকিৎসা করে। এই রোগীর ভিতরে কি এই লক্ষণগুলো থাকবে না? থাকবে, বুঝতে পারছেন? আমরা কষ্ট পেট ব্যথা হচ্ছে, পেট ব্যথা নিয়ে আসলে পেট ব্যথা, এখন তাকে পেট ব্যথা কীভাবে আরাম পান, কীভাবে কমে, কখন হয়েছে, কী কারণ হয়েছে, এগুলো জানলাম, বাস হয়ে গেল। সূত্রটা কোথা থেকে আসলো, কীভাবে আরাম পান? আমাদের চাপ দিলে পেট ব্যথা আরাম পাওয়া যায় কোলোসিনতে একটা ওষুধ, এরকম টানা দিলে পেট ব্যথা আরাম পাওয়া যায় ডায়াস্কুরিয়া একটা ওষুধ, বুঝছেন? কিংবা আপনি বেশি জাল টাল খাই বলছেন পেট ব্যথা হয়ে গেছে নাকজুমিকা একটা ওষুধ, কিংবা তৈলাক্ত বেশি খেয়েছেন পালসিল্লা একটা ওষুধ, বুঝতে পারছেন? এরকম কিছু কারণ, এরই একটা লক্ষণ। হ্যাঁ, শরীর ফুলা নিয়ে আসলো না, কোনো অধ্যায় টধ্যায় যেতে হবে না। এখন ফুলা বলবেন যে আপনার পানি খান কেমন,
বলেন ফুলানি আসছে, সে গরম করে, তার জাল জাতীয় খাবার খায়, পানি পয়সা বেশি, গাম বেশি, পরসাবার আগে পরে জ্বালা বড় করে, এই নেটটাম সাল পরসা হলুদ আছে, পায়খানা নরম ফটফট শব্দযুক্ত হয়, মন গরম বোধ, মানে মনে বিরক্তি বোধ, এই নেটটাম সাল দেন ফুলা কমে যাবো না, ফুলার কোনো ওষুধ নাই। হ্যাঁ, তার শরীরের সামগ্রিক অবস্থাটা বলবে অ্যাব নর্মাল কি আছে ওইটা একটু আইডেন্টিফাই করবেন। আর অ্যাব নর্মালগুলো বোঝার ক্রাইটেরিয়া হলো আমাদের কি জিনিস, মৌলিক জিনিস। মৌলিক কি? প্রস্রাব, পায়খানা, ঘুম, খাওয়া দাওয়া, ঘাম, আবহাওয়া। বুঝছেন? আমাদের চিনার বিষয়গুলো এগুলো। আমাদের চিনার বিষয় যে গরম কাতরের আবহাওয়া, তারপরে জালের খাওয়া দাওয়া, তারপরে পানি বসে এটাও খাওয়া দাওয়া। হ্যাঁ, ঘুমটা এখান দিস না, এই যে মন আছে, মন বিরক্তবোধ, তার পায়খানা আছে, প্রস্রাব আছে, এটা হলো ক্রাইটেরিয়া। যে পয়েন্টে আসবে ওই পয়েন্টটার কমলো, কখন কমে কখন বাড়ে, কি কারণে হয়েছে, এইখান থেকে আপনি ধীরে ধীরে তখন যাইতে শুরু করবেন আরও ডিপলি। এটা অনেক ডিপলি। এই যে এইটা যাবে শিখলাম, এটা হলো ক্রনিক ডিজিজ, অনেক পুরাতন রোগী, অনেক জটিল রোগীর ফাংশন। এটা অনেক পুরাতন রোগী, অনেক জটিল। এইটা তারা সাধারণত প্র্যাকটিস অফ মেডিসিন 5 বছর পড়ার পরে এটা দেয়, এই সূত্রটা। এটা আপনাদের 5টা ক্লাসের পরে দিলাম, অনেক জটিল জিনিস দিয়ে দিছি। এই জন্য এইভাবেই দূরে রাখেন, কিছুদিন পরে এটা আপনাদের বিশাল কাজে দাঁড়াবে।